সুপ্রিয় দর্শক, একজন মানুষ নিজেকে পরিচয় দেন অসহায় মানুষের বন্ধু হিসেবে। রাস্তা থেকে ভবঘুরে, অসুস্থ ও পরিত্যক্ত মানুষকে তুলে এনে আশ্রয় দেওয়ার দাবি করেন তিনি। শিশু ও বৃদ্ধাদের জন্য গড়ে তুলেছেন একটি আশ্রয় কেন্দ্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় মানুষের ছবি ও ভিডিও প্রকাশ করে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানান। আর সেই আবেদনে সাড়াও পড়ে ব্যাপকভাবে। কিন্তু প্রশ্ন উঠেছে, মানবতার এই বিশাল কর্মকাণ্ডের আড়ালে কি লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা? এই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মিল্টন সমাদ্দার এবং তার পরিচালিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। মিল্টন সমাদ্দারকে ঘিরে অতীতেও গুরুতর অভিযোগ উঠেছিল। অভিযোগকারীদের দাবি ছিল, আশ্রয় কেন্দ্রে থাকা অসহায় মানুষদের নিয়ে নানা অনিয়ম, মানব পাচার এবং কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিক্রির মতো ভয়ঙ্কর কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। 2024 সালে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি প্রতিবেদনের পর বিষয়টি নতুন করে দেশজুড়ে আলোচনায় আসে। এই প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অসহায় মানুষদের আশ্রয়ের নামে প্রতারণা এবং কিডনি বিক্রির অভিযোগ তোলা হয়। এরপর তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারও করে, কিন্তু পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। এরপর আবারও তাকে ঘিরে নতুন নতুন অভিযোগ সামনে আসতে থাকে। সম্প্রতি সময়ে মিল্টন সমাদ্দারকে নিয়ে আলোচনা আবারও তীব্র হয় একজন সাংবাদিককে মারধরের অভিযোগের কেন্দ্র করে। উজান টিভির পরিচালক ও কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ হাসান এক অসহায় বৃদ্ধা নারীকে মিল্টন সমাদ্দারের আশ্রয়কেন্দ্রে রাখার বিষয়ে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী ওই বৃদ্ধাকে আশ্রয় দেওয়ার জন্য নাহিদের কাছে মাসে 18,500 টাকা দাবি করা হয়। নাহিদ সে অর্থ দিতে রাজিও হয়েছিলেন বলে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে মিল্টনের ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয়, নতুন করে কাউকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে নাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। তার দাবি, সেখানে তিনি মিল্টন সমাদ্দার সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করেননি, বরং বৃদ্ধা মহিলাটিকে অন্য কোথাও রাখা যায় কিনা সে ব্যাপারে সহযোগিতা চেয়েছিলেন। এরপর হোয়াটসঅ্যাপে মিল্টনের সঙ্গে নাহিদের যোগাযোগ হয় এবং বৃদ্ধা মহিলা সহ তাকে দেখা করার কথা বলে। নাহিদ বৃদ্ধা মহিলাকে সঙ্গে নিয়ে সেখানে গেলে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। নাহিদকে আশ্রয়কেন্দ্রের একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই কয়েকজন লোক উপস্থিত ছিলেন। এরপর তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়, এমনকি মিল্টন সমাদ্দার নিজেই তাকে ঘুষি মারেন এবং পরবর্তীতে অন্যরাও তাকে মারধর করেছেন। প্রথম মিল্টন সমাদ্দার আমার এই চোখ বরাবর একটা ঘুষি মারে, এমন অভিযোগই করেছেন নাহিদ হাসান। এই ঘটনার সত্যতা ও দায় নির্ধারণের জন্য অবশ্যই আইনগত তদন্তের প্রয়োজন। ঘটনার সত্যতা প্রমাণিত হলে অতি দ্রুত বিচারের ব্যবস্থা নেওয়া উচিত। তবে এখন প্রশ্ন উঠেছে আরও একটি জায়গায়। মিল্টন সমাদ্দারের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে দেখা যায় অসহায় শিশু ও বৃদ্ধাদের বিনামূল্যে আশ্রয় দেওয়ার কথা বলা হয়। সাধারণ মানুষের কাছে তাকে একজন মানবিক ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়। তাহলে একজন অসহায় বৃদ্ধাকে আশ্রয় দেওয়ার জন্য মাসে 18,500 টাকা কেন প্রয়োজন? এই অর্থ কিসের জন্য নেওয়া হচ্ছিল? আশ্রয়, খাবার, চিকিৎসা নাকি অন্য কোনো খরচ? এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তরই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। এদিকে মিল্টন সমাদ্দারের সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতিও বিশাল। তার ফেসবুক পেজে বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। সেখানে নিয়মিত অসহায় মানুষের ছবি, ভিডিও এবং তাদের দুরবস্থার কথা তুলে ধরে সাহায্যের আবেদন করা হয়। কখনো দেখা যায় অসুস্থ মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে, কখনো দেখা যায় শিশু কিংবা বিদ্যুতের খাবার দেওয়া হচ্ছে। আবার কোনোদিন আশ্রয়কেন্দ্রে বড় মাছ রান্না হলে সেটিও ছবি এবং আবেগঘন ক্যাপশন সহ প্রকাশ করা হয়। এসব দেখে সাধারণ মানুষের মনে তার সম্পর্কে একটি মানবিক অনুভূতি তৈরি হওয়া স্বাভাবিক। আর সেই ভাবমূর্তির উপর আস্থা রেখেই অনেকে আর্থিক সহযোগিতা করেছেন বলে জানা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল অনুদানের পূর্ণাঙ্গ হিসাব কোথায়? এখন দেখার বিষয়, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কি আবারও নতুন করে নিরপেক্ষভাবে তদন্ত করা হবে, নাকি পূর্বের মতোই সময়ের সাথে ধামাচাপা পড়ে যাবে? দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।